তো নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার প্রবলেম দেখুন, 1000 ওয়াট লেখা আসার পর আবার E0 লেখা আসছে এবং অ্যাম্পিয়ার দেখুন একবার আপ অর্থাৎ অ্যাম্পিয়ার নিচ্ছে, আবার অ্যাম্পিয়ার ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের দেখতে যেতে মিস না হয়ে যায়। তো এটা পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেনে E0টা দেখাচ্ছে, অন্য কোনো ইন্ডাকশন ওভেনে বেশিরভাগ দেখায় না E0টা। ওটা অ্যাম্পিয়ার একটু আপ হয় আবার ডাউন হয়ে যায়, এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, সর্বপ্রথম আমরা এই জ্যাকগুলোকে সমস্ত কিছু খুলে নিচ্ছি। এবারে এখানে দেখুন একটা প্রিসেট লাগানো আছে। তো এই যে প্রিসেটটা আছে সাধারণত এখান থেকে প্রবলেমটা বেশিরভাগ দেখা যায়। তো আমরা কি করব, এই প্রিসেটটাকে সর্বপ্রথম একবার চেক করে নেব যেটা কোনো রকমভাবে প্রবলেম হয়েছে কিনা। তো এই প্রিসেটটা আমরা ভ্যালুটা দেখে নেব। তো এটার ভ্যালু কত আছে দেখুন, হ্যাঁ এটার ভ্যালু হচ্ছে 501 অর্থাৎ 501। দেখুন সার্কিট বোর্ডের মধ্যে লেখা আছে 501 অর্থাৎ 501। তো এটাকে আমরা কি করব, মাল্টিমিটারে 2000 ওহমসে রেজিস্টারের মধ্যে রাখবো, যেহেতু এটা 501। তো আমরা কি করব, তো এটা চেক করে নিচ্ছি। তো এটার ভ্যালু কোনো রকমভাবে দেখাচ্ছে না, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো যে কারণের জন্য এটার ভ্যালু শো করছে না মাল্টিমিটারে। তো আমরা এটাকে চেঞ্জ করে একটা নতুন প্রিসেট লাগিয়ে একবার চেক করব। তো এটা সর্বপ্রথম আমরা কি করলাম, সোল্ডারটাকে রিমুভ করে নিলাম। তো এবারে থিনারের সাহায্যে বোর্ডটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নিলাম। এবারে নতুন একটা প্রিসেট আমরা এখানের মধ্যে বসিয়ে নেব। তো এটার ভ্যালু দেখুন 501। তো এটাকে আমরা এখানের মধ্যে বসিয়ে নেব। তো এটা একটুকু পিনটা একটুকু সরে আছে। তো দেখুন এই প্রিসেটটা আমাদের এখন বসানো হয়েছে। তো এবার আমরা এটা সোল্ডার করে নিচ্ছি। তো আমাদের সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা একবার চেক করব, অর্থাৎ যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা চেক করব, বা আরও অন্য কিছু প্রবলেম আছে কিনা বা ওই প্রবলেমটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা একবার চেক করব। তো চেক করার জন্য আমরা একটুখানি প্রস্তুত হচ্ছি। তো এটা প্যানেলটা ফ্রন্ট প্যানেল যেটা সেটা বসিয়ে নিলাম। তো এবার আমরা আবার চেক করব। তো আমরা পাত্রটা বসিয়ে নিলাম। তো এবার আমরা চেক করব। তো এখন দেখুন 1000 ওয়াটেজ উঠেছে এবং অ্যাম্পিয়ার দেখুন 4 অ্যাম্পিয়ারের কাছাকাছি মতন চলছে এটা। তো আমাদের প্রবলেমটা কিন্তু আর দেখাচ্ছে না, দেখুন সম্পূর্ণভাবে 1000 ওয়াটেজের মধ্যেই আছে। তো প্রবলেমটা আমাদের ঠিক হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ভিডিওটা, তাতে ওনারাও এটা দেখে শিখতে পারবেন কাজটা। তো ভিডিওটা আজকে এতটাই, নমস্কার।